ইউটিউবে ভিডিও আপলোড করার সঠিক নিয়ম। 2024 সালে যদি আপনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করে থাকেন এবং সেই চ্যানেলের মধ্যে আপনি ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনো ভিডিওকে আপনি ভাইরাল করাতে পারছেন না, অর্থাৎ আপনি সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারছেন না। তাই আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো 2024 সালে কিভাবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে হয় সেটা দেখাবো, এবং ভিডিও শেষে এমন একটি টিপস আপনাদের সাথে শেয়ার করবো, সেই টিপসটিকে কাজে লাগিয়ে আপনি আপনার ভিডিওকে বুস্ট করাতে পারবেন। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি। তো এটা আমার আর একটা চ্যানেল। এই চ্যানেলটিকে ওপেন করার পর নিচে কন্টেন্ট সেকশনটির মধ্যে চলে আসছি, এবং এখান থেকে যদি আমি মোস্ট ভিউজ এই অপশনটির মধ্যে আসি তাহলে দেখতে পাবো 6 মাস আগে আমি একটি ভিডিওকে আপলোড করেছিলাম, সেই ভিডিওটিতে আমি 31,000 মতো ভিউজ পেয়েছি। এবং তার নিচে যদি একটু আসি তাহলে দেখতে পাবো 4 মাস আগে একটি ভিডিওকে আপলোড করেছি, সেই ভিডিওটিতে আমি 11,000 মতো ভিউজ পেয়েছি। এবং তার নিচে যদি আরেকটু আসি তাহলে দেখতে পাবো 3 মাস আগে একটি ভিডিওকে আপলোড করেছি, সেই ভিডিওটিতে আমি 7,800 মতো ভিউজ পেয়েছি। অর্থাৎ আমার এই চ্যানেলটির মধ্যে কিন্তু এই ভিডিওগুলি কিন্তু ভাইরাল হয়েছে, এবং এই ভিডিওগুলি কিন্তু সঙ্গে সঙ্গে কিন্তু ভাইরাল হয়ে যায়নি। ভিডিওগুলি ভাইরাল হতে কিন্তু অনেক সময় লেগেছে। তাই এই ভিডিওগুলি আমি কিভাবে আপলোড করে ভাইরাল করেছি সেটাই আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি মনোযোগ দিয়ে দেখার জন্য রিকোয়েস্ট করছি। আর যদি আপনি ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে আপনি কিছুই বুঝতে পারবেন না, এবং আপনি আপনার ভিডিওকে কখনোই ভাইরাল করাতে পারবেন না। তাই বারবার বলছি, ভিডিওটিকে টেনে টেনে না দেখে চুপচাপ দেখতে থাকুন। ইউটিউবে ভিডিও আপলোড করার জন্য আপনারা চাইলে ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ রয়েছে সেখান থেকে চাইলে আপনারা ভিডিও আপলোড করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে সাজেস্ট করব ইউটিউব অ্যাপ কিংবা ওয়াইটি স্টুডিওর যে অ্যাপ রয়েছে সেগুলিকে বাদ দিয়ে গুগল ক্রোম ব্রাউজার থেকে ভিডিও আপলোড করার জন্য বলবো। কারণ গুগল ক্রোম ব্রাউজার থেকে যদি আপনারা ভিডিও আপলোড করেন তাহলে আপনারা সব সেটিংগুলিকে এক জায়গা থেকেই পেয়ে যাবেন। তাই আমি আমার মোবাইল থেকে গুগল ক্রোম ব্রাউজারটিকে ওপেন করে নিচ্ছি। গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর এখান থেকে আপনাদেরকে সার্চ বারে আপনাদেরকে studio.youtube.com লিখে সার্চ করতে হবে। আর তাহলেই চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে। চ্যানেলের ড্যাশবোর্ডটি ওপেন হওয়ার পর এখান থেকে আপনাদেরকে ওপরে ক্রিয়েট অপশনটির উপর টাচ করতে হবে। আর তাহলেই কয়েকটি গুরুত্বপূর্ণ অপশন কিন্তু এখানে শো হয়ে যাবে। এখান থেকে আপনাদেরকে প্রথমেই আপলোড ভিডিওস এটার উপর টাচ করতে হবে। তারপর আপনি যে ভিডিওটিকে আপলোড করতে চান সেই ভিডিওটিকে এখান থেকে আপনাদেরকে নিয়ে নিতে হবে। ভিডিওটিকে টাচ করার সাথে সাথেই কিন্তু ভিডিওটি আপলোডিং হওয়া স্টার্ট হয়ে যাবে। এখান থেকে প্রথমেই এই টাইটেল ঘরটির মধ্যে আপনি ভিডিওটির জন্য যে টাইটেলটিকে আগে থেকে তৈরি করে রেখেছেন সেই টাইটেলটিকে আপনাদেরকে এই ঘরটির মধ্যে পেস্ট করতে হবে। তো আমি যেহেতু ইউটিউবে ভিডিও আপলোড কিভাবে করবেন সেটা দেখাচ্ছি, সেই জন্য এই ঘরটির মধ্যে হাউ টু আপলোড ভিডিওস অন ইউটিউব 2024 এই টাইটেলটিকে পেস্ট করে দিচ্ছি। ভিডিও টাইটেলটিকে দিয়ে দেওয়ার পর আপনাদেরকে নিচে ডেসক্রিপশনের মধ্যে চলে আসতে হবে। ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে প্রথমেই ভিডিও টাইটেলটিকে আপনাদেরকে পেস্ট করে দিতে হবে, এবং তারপর আপনাদেরকে ভিডিওটি সম্পর্কে আপনাকে 2-4 কথা সেন্টেন্স আকারে লিখতে হবে, যাতে আপনার চ্যানেলের অডিয়েন্স এবং ইউটিউব খুব সহজে বুঝতে পারে যে আপনি ভিডিওটির মধ্যে কিসের সম্পর্কে আলোচনা করেছেন। চাইলে আপনারা চ্যাট জিপিটিকে ইউজ করতে পারেন। চ্যাট জিপিটিকে ওপেন করার পর যদি আপনারা ভিডিও টাইটেলটিকে শুধুমাত্র পেস্ট করেন তাহলে কিন্তু অলরেডি আপনার ভিডিও ডেসক্রিপশন কিন্তু চলে আসবে। এখান থেকে যদি আপনি 2-4 লাইনকে কপি করে যদি আপনি ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করেন তাহলে ইউটিউব এবং আপনার চ্যানেলের অডিয়েন্সরা খুব সহজে বুঝতে পারবেন যে আপনি আপনার ভিডিওটির মধ্যে কিসের সম্পর্কে আলোচনা করেছেন। এবং আপনার ভিডিও সম্পর্কে 2-4 কথা সেন্টেন্স আকারে লেখার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচে আসার পর এখান থেকে আপনাদেরকে ইওর কোয়ারিজ টাইপ করে নিতে হবে। ইওর কোয়ারিজ টাইপ করে নেওয়ার পর আপনাদেরকে আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিতে হবে। ইউটিউব অ্যাপটি ওপেন করার পর সার্চ বারে আপনাদেরকে আপনার ভিডিও টাইটেলটিকে পেস্ট করে নিতে হবে, এবং ভিডিও টাইটেলটিকে পেস্ট করার পর নিচে যে কিওয়ার্ডগুলিকে আপনারা দেখতে পাচ্ছেন সেই কিওয়ার্ডগুলিকে আপনাদেরকে একটা একটা করে ভিডিও ডেসক্রিপশনের ইওর কোয়ারিজের জায়গায় আপনাদেরকে পেস্ট করতে হবে, কারণ এই কিওয়ার্ডগুলি কিন্তু সার্চেবল কিওয়ার্ড। এই কিওয়ার্ডগুলিকে যদি আপনারা ভিডিও ডেসক্রিপশনের মধ্যে পেস্ট করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি কিন্তু র্যাঙ্ক করতে পারে। তাই এইখান থেকে এই কিওয়ার্ডগুলিকে আপনাকে ভিডিও ডেসক্রিপশনে ইওর কোয়ারিজের জায়গায় পেস্ট করতে হবে, এবং এইখান থেকে এই কিওয়ার্ডগুলিকে পেস্ট করে নেওয়ার পর আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে আপনাদেরকে হ্যাশট্যাগ দিয়ে আপনার ভিডিও রিলেটেড কয়েকটি কিওয়ার্ডকে আপনাদেরকে টাইপ করে নিতে হবে।
এবং তারপর আর একটু নিচের দিকে আসার পর আপনারা চাইলে আপনার যে সোশ্যাল মিডিয়াগুলি রয়েছে সেই সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি চাইলে আপনারা এখানে দিতে পারেন, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের অডিয়েন্সরা আপনার সাথে খুব তাড়াতাড়ি যোগাযোগ করতে পারবেন। এবং ইওর কোয়ারিজের জায়গায় যে সার্চেবল কিওয়ার্ডগুলিকে অ্যাড করলেন সেই কিওয়ার্ডগুলিকে আপনাকে ভিডিও ট্যাগের মধ্যেও ব্যবহার করতে হবে, যার ফলে কিন্তু আপনার ভিডিওটি খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। এবং ডেসক্রিপশনের কাজ পুরোপুরিভাবে কমপ্লিট করে নেওয়ার পর নিচে আপনাদেরকে থাম্বনেল, এটার উপর টাচ করে সুন্দর একটি থাম্বনেলকে আপনাদেরকে ভিডিওটির জন্য অ্যাড করে নিতে হবে। থাম্বনেলটিকে অ্যাড করে নেওয়ার পর নিচে আপনাদেরকে প্লে লিস্ট, এটার উপর টাচ করে একটি প্লে লিস্টকে চাইলে আপনারা অ্যাড করতে পারেন। তারপর নিচের দিকে আসার পর আপনাদেরকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেটিংসকে আপনাদেরকে অবশ্যই ঠিক করে নিতে হবে। সেই জন্য অডিয়েন্স সেকশনটির মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে। অডিয়েন্স সেকশনটির মধ্যে আসার পর আপনি যে ভিডিওটিকে তৈরি করেছেন সেই ভিডিওটি কি বাচ্চাদের জন্য তৈরি করেছেন নাকি বড়দের জন্য তৈরি করেছেন, সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি বড়দের জন্য ভিডিওটিকে তৈরি করেছি সেই জন্য এখান থেকে 2 নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এটাকে সিলেক্ট করছি। আপনি যদি বাচ্চাদের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে 1 নম্বরেরটিকে সিলেক্ট করবেন। তারপর আপনাদেরকে নিচে এজ রেস্ট্রিকশনের মধ্যে চলে আসতে হবে। এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর যদি আপনি 18 বছরের কম মানুষদের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে 1 নম্বরেরটিকে সিলেক্ট করবেন। আর যদি আপনি 18 বছরের বেশি মানুষদের জন্য ভিডিওটিকে তৈরি করে থাকেন তাহলে এখান থেকে আপনাদেরকে 2 নম্বরের অপশানটিকে সিলেক্ট করতে হবে। তো যেহেতু আমি 18 বছরের বেশি মানুষদের জন্য ভিডিওটিকে তৈরি করেছি সেই জন্য এখান থেকে 2 নম্বরেরটিকে সিলেক্ট করছি। এবং তারপর আরেকটু আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর যদি আপনি পেড প্রমোশন করে থাকেন তাহলে এখান থেকে আপনাদেরকে পেড প্রমোশনের এই বক্সটিকে কিন্তু অবশ্যই আপনাকে টিক মার্ক করতে হবে। এবং তারপর আরেকটু আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর এখান থেকে একটি নতুন অপশানকে কিন্তু অ্যাড করেছেন ইউটিউব। এখান থেকে অ্যালার্ট কন্টেন্ট নামে একটি নতুন অপশানকে ইউটিউব অ্যাড করেছেন। আপনি যদি এআইকে কাজে লাগিয়ে আপনার ভিডিওকে তৈরি করেন তাহলে এখান থেকে অবশ্যই কিন্তু ইয়েস করবেন। এখান থেকে অ্যালার্ট কন্টেন্টের এই অপশানটিকে সিলেক্ট করে নেওয়ার পর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। এখান থেকে চাইলে আপনারা ভিডিও লোকেশন অ্যাড করতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে। নিচের দিকে আসার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানটিতে টাচ করতে হবে। তো এই পেজটির মধ্যে আসার পর এখান থেকে চাইলে আপনারা ভিডিওর মধ্যে অ্যান্ড স্ক্রিন কিংবা কার্ড আপনারা ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। তো এখান থেকে আমি নিচে নেক্সট অপশানটিতে টাচ করছি। এবং তারপর এই পেজটিতে আসার পর নিচে আপনাদেরকে নেক্সট অপশানটিতে টাচ করতে হবে। এবং ফাইনালি এই পেজটিতে আসার পর অবশ্যই কিন্তু আপনাদেরকে ভিডিওটিকে আনলিস্টেড করে কিন্তু ভিডিওটিকে আপলোড করতে হবে এবং সঠিক সময় দেখে আপনাকে ভিডিওটিকে পাবলিক করতে হবে। এবং ভিডিও শেষে আমি একটি বোনাস টিপস আপনাদের সাথে শেয়ার করব বলেছিলাম, সেটা জানার জন্য আপনাকে এই ভিডিওটিকে পাবলিক করার পর ভিডিওটিকে আপনাকে ওয়াইটি স্টুডিও থেকে ওপেন করে নিতে হবে। তো চলুন আমি আমার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিওটিকে ওপেন করে নিচ্ছি। ভিডিওটিকে পাবলিক করার পর 3 ঘন্টা পর কিংবা 24 ঘন্টা পর আপনাকে সেই ভিডিওটির মধ্যে চলে আসতে হবে। ভিডিওটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে রিচ অপশানটির মধ্যে চলে আসতে হবে। রিচ অপশানটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে একটু নিচের দিকে চলে আসতে হবে। তারপর নিচের দিকে আসার পর এখান থেকে ইউটিউব সার্চ টার্মস এই বক্সটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে। এই ঘরটির মধ্যে যেসব কিওয়ার্ডগুলি শো করবে সেই কিওয়ার্ডগুলিকে আপনাকে ভিডিও ডেসক্রিপশন এবং ট্যাগের মধ্যে ব্যবহার করতে হবে। আর তাহলেই দেখবেন আপনার ভিডিওটি সত্যি রকেট স্পিডে ছুটবে এবং সত্যি যদি আপনার ভিডিওটির মধ্যে দম থেকে থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওটি ভাইরাল পর্যন্ত হয়ে যেতে পারে। তো এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।